চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রান্না। এই খাবারটি মন কেড়েছে সকল ভোজন রসিকদের। কালাভুনা কেবল গরুর মাংস দিয়েই যে হবে এমনটি কিন্তু নয়, চিকেন দিয়েও রান্না করা যায় দারুণ মজার চিকেন কালাভুনা। অবশ্যই স্বাদটা অন্য যে কোনো মাংসের থেকে আলাদা হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নাসরিন বলছি কুকিং রেসিপিজ বাই নাসরিন চ্যানেল থেকে। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মুরগির মাংসের কালাভুনা রেসিপি দেখার জন্য। ভিডিওর শেষের দিকে থাকছে কালাভুনা রান্না বিষয়ক ট্রিক্স। তো চলুন শুরু করি। প্রথমে একটি মশলা বানিয়ে নিতে হবে। এজন্য কয়েক ধরনের মশলা নিয়েছি। ছোট এলাচ নিয়েছি 10টি, লবঙ্গ 1 চা চামচ, দারুচিনি বড় 3 টুকরা, বড় এলাচ 1টি, জায়ফল ছোট 1টি, জয়ত্রী 3টি আর গোলমরিচ 1 টেবিল চামচ। সবগুলো মশলা সামান্য তেলে গুঁড়ো করে নেব। মুরগির মাংস নিয়েছি 1.5 কেজি। এগুলো বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। মাংসে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1.5 টেবিল চামচ করে, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আর কালাভুনার জন্য যে মশলাটি বানিয়েছি সেখান থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই মশলাটা পরে আরও ব্যবহার করব, ভিডিওটি দেখতে থাকুন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেলের দুধ অথবা গরুর দুধও ব্যবহার করতে পারবেন। মাংসটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে পাশে রেখে দিলাম। এটা রেস্টে রাখার দরকার নেই, কারণ কালাভুনার মাংস অনেক সময় ধরে রান্না করতে হয়, সুতরাং তাতেই সুন্দরভাবে কুক হয়ে যাবে। চলে যাচ্ছি কিচেনে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। কালাভুনা রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করা হয়, যাতে কালার, স্মেল এবং স্বাদ খুব ভালো আসে। তেল গরম হয়ে গেছে। কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 2টি তেজপাতা, 3 টুকরা দারুচিনি এবং 4টি ছোট এলাচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এই মশলাগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা কিছুটা ব্রাউন লুক আসলে অন্য মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ। পেঁয়াজের পানি টেনে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এবারে আগে থেকে মশলা মাখিয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তেলের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে মাংসটাকে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে আরও 20 মিনিট। মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। 20 মিনিট পরে মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে কালাভুনার জন্য একটা বাগার তৈরি করব। ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 3টি শুকনো মরিচ দিয়ে দিলাম। 7-8 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম এবং 2টো বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম।
এগুলো কিছুটা কালচে বাদামি করে ভেজে নেব, তবে যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাগার তৈরি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে মাংসের উপরে ঢেলে দিলাম। বাগারের মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালাভুনার মশলা। এবারে আবারও ঢাকনা দিয়ে লো আঁচে 15 মিনিটের জন্য রেখে দেব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। এবারে ফাইনাল লুকটা দেখুন, দেখতে কতটা চমৎকার হয়েছে। আপনি যত বেশি সময় নিয়ে কষাতে পারবেন কালারটা আরও বেশি ডার্ক হবে এবং খেতেও অনেক অনেক মজা হবে। কালাভুনা রান্নায় আপনি রোস্টের মশলাও ব্যবহার করতে পারেন, স্বাদের কোনো পরিবর্তন হবে না। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পোলাও অথবা ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ মজা। পরিবেশন পাত্রে কিছুটা ঝোল লেগেছে, এজন্য ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা আজই বাসায় ট্রাই করুন এবং আপনাদেরটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আরেকটি কথা বলে যাচ্ছি, ভালো খাবার খান, সুস্থ থাকুন, ইট গুড ফুড ফিল গুড। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।